হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? সবাই জানি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমি মহাদেবের নাম নিয়ে শুরু করলাম। তো কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমি কালকে বাড়িতে ছিলাম না, এক জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো। আজকের দিনটা হলো একটা বিজি দিন, মানে সারাটা দিন আমার খুব তাড়াহুড়ো করে কেটেছে। এখানে আমি সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি ডাল আর আলু সিদ্ধ। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়েও নিয়েছি আমি। তো ডালের মধ্যে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে করছি ছিম। এটা দিয়ে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিই। অ্যাকচুয়ালি আমারই কিছুদিন থেকে মনে হচ্ছিল সকালবেলা আর কি গরম গরম ভাতের সঙ্গে মুসুর ডাল আর আলু সিদ্ধ একটু খেতে। তো তাই আমি বানিয়েছিলাম, আর সঙ্গে বাটাটাও করেছিলাম। তোমাদের এই খাবারটা কিরকম লাগে? আমার তো ভালোই লাগে। একটা ডিম মামলা হলে ভালো হতো, কিন্তু আমার সেই সময়টা ছিল না করার মতো। বললাম না আজকের দিনটা খুবই বিজি দিন। সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। আর দুপুরের রান্নাটা আজকে মাই করবে। আমি মাছটা মাকে ভেজে দিচ্ছিলাম, আর মা সবজিটা বানাবে। মেনু হচ্ছে আজকে গুঁড়া মাছের চচ্চড়ি। যেহেতু সকালবেলা ডাল আছে, তাই দুপুরবেলা শুধু গুঁড়া মাছের চচ্চড়িটাই করবো। তো আমরা যাবো একটু বাজারে, মা আর আমি যাবো। মা বলছিল যে তুমি মাছটা ভেজে যাও, রেডি হতে যাও, আমি গুঁড়া মাছের চচ্চড়িটা করে নিচ্ছি। সেই কথা সেই কাজ, আমি যাই রেডি হতে, আর মায়ের দিকে রান্নাটা করছি। শেষ হলে মাও রেডি হবে। তো আমার বাবা গুঁড়া মাছের চচ্চড়ি খেতে খুবই ভালোবাসে। কিন্তু এই মাছটা বাঁচতে অনেক সময় লাগে, তাই আর সেভাবে প্রত্যেকদিন খাওয়া হয় না, মানে সবসময় খাওয়া হয় না আর কি, অনেকদিন পরপরই খাওয়া। এইদিকে মা রান্না হচ্ছে, আর আমি টুক করে রেডি হয়ে নিলাম, তোমাদেরকে আমি টাটাও করে দিলাম। আর এইদিকে মাও রেডি হয়ে গেছে, আমার টুক করে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। বাজারে আসার মূল কারণ হচ্ছে সেদিন যে মা ব্লাউজটা কিনেছিল, সেই ব্লাউজটা একটু মায়ের একটু প্রবলেম আছে ব্লাউজটার মধ্যে, তাই মা ওই ব্লাউজটা এক্সচেঞ্জ আর মা দোকানে মালও করবে আর কি। আমরা ওই দোকানে চলেও আসি, কিন্তু ওই দোকানে আমরা আর ওই ব্লাউজ পাইনি, মানে ওই মা যে ব্লাউজটা নিয়ে গেছিল সেই ব্লাউজটা আমরা আর পাই, আমাদের অন্য ব্লাউজ নিতে হয়। আর এইখানে দেখো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল বাড়ি যাওয়ার সময়। বাড়ি চলে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমাদের বাড়ি আস্তে আস্তে ওই 5টা মতো বেজে গেছিল। তো 5টার সময় আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো রেস্ট নেওয়ার সময় ছিল না। আমি বাঁধাকপি কেটে নেই, যেহেতু বানাবো বাঁধাকপির ঘন্ট, আলুর দম আর পুরি। যে দাদাটার বিয়ে সেদিন তোমাদেরকে দেখালাম, তো ও পুরি খেতে চেয়েছে দাদাটা, তো তার জন্যই আর কি ও সন্ধ্যাবেলা তার জন্য আর কি এই আয়োজন ছিল। তো আমার বাঁধাকপি মোটামুটি হয়েও গেল। এখন আমি আলুর দমটা বানাবো, আর ওইদিকে মা আটাটা মেখে রাখছে পুরি বানানোর জন্য। আজকে তোমাদেরকে সবকিছু ডিটেলসে দেখালাম না, আমরা কিভাবে রান্না করলাম সেটা দেখালাম না, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, মানে মোটামুটি আমার এগুলো রান্না করতে করতে 7টা সাড়ে 7টা বেজে গেছিল। তো তখন আমি সবার জন্য চা করছি, সবাই লিকার চাই খাবে বলছিল। তো আমার আলুর দম মোটামুটি রান্নার হয়ে যাওয়ার দিকেই আর রান্না দুটো আগে করে রাখলাম, এই যে বাঁধাকপি ঘন্ট আলুর দম। আর পুরিটা এখন ভাজবো না, পুরিটা যখন আসবে সবকিছু রেডি করে রাখবো, যখন আসবে তখনই ভেজে দেওয়া হবে গরম গরম, ওটা খেতে একটু বেশি ভালো হয়। তো আমার আলুর দম রেডি। এই দেখো কি সুন্দর হয়েছিল, একটু ঝাল হয়েছিল কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে বাঁধাকপি, এটাও খুব ভালো হয়েছিল। দাদা আস্তে আস্তে অনেকটাই লেট করে, মোটামুটি 9:30টার মতো বাজায় দেয়। তো তখন আমরা এই যে দাদা এসে গেছে, মা এখন পুরি ভাজছে, আর এখন আমি খেতে দিব। পুরিগুলো বেশ ভালোই হয়েছিল, মানে ফুলে ফুলে উঠছিল সবগুলো পুরি। প্রথমে দুই একটা ফুলে নেই, তারপরে এগুলো সবগুলো ফুলে গেছে। দাদা খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর বাড়ির সবাই আমি খাই নাই, সবাই খেয়ে নেয়। তো আমি রান্না বসিয়েছিলাম, ভাত একটু সবজি তো এগুলো দিয়ে হয়ে যাবে, একটু ভাত বসিয়েছিলাম। আর সাহিল আমাকে একটু বিরিয়ানি দেয়, সাহিল আর শুভম দাদা। তো আমি পুরিটাও খাচ্ছিলাম। আমি